সরকার তার জন্য সকল প্রস্তুতি তারা নিয়ে রেখেছে। সরাসরি পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে ভারত জানিয়েছে, যদি শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো নিয়ে কোনো হস্তক্ষেপ করে তাহলে তার ফলাফল ভোগ করতে হবে পশ্চিমা দেশগুলোকে। নেত্রী খুব শীঘ্রই ফিরবেন, আপনারা মনোবল ভাঙবেন না, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। আজকে বাংলাদেশের যে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার 12টা বাজায় দেওয়া হচ্ছে, এই অবস্থা বেশি দিন চলতে দেওয়া যাবে না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী আছেন, তিনি অচিরেই বাংলাদেশে আসবেন। তিনি যখন আসবেন তিনি বাংলার মাটি কেঁপে উঠবে, এই অবৈধ ডক্টর ইউনূসের গদি লড়ে যাবে। তিনি আসার সাথে সাথে এরা সবাই পালাতে বাধ্য হবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সংস্কারের মধ্য দিয়ে 18 মাসের মধ্যে নির্বাচন দেখার যে প্রত্যাশার কথা বলেছেন, তাতে আশা দেখতে পাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয়। সেনাপ্রধানের দেওয়া সময় ফ্রেমে সজীব ওয়াজিদ জয় সন্তুষ্ট কেন? আমরা কিন্তু এইটাই বলছিলাম যে প্রত্যেকটা দিন যাচ্ছে আওয়ামী লীগ তার ক্ষতি পোষায়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টি বুঝতে পেরে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তাহলে নতুন খবর নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন ফিরে যায় আসল খবরে। চলুন দেখে আসা যাক কেমন কি খবর আছে আমাদের জন্য অপেক্ষা করছে। সরাসরি পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে ভারত জানিয়েছে, যদি শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো নিয়ে কোনো হস্তক্ষেপ করে তাহলে তার ফলাফল ভোগ করতে হবে পশ্চিমা দেশগুলোকে। বিশেষ করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ বন্ধ করার জন্য পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছে ভারত। এবার তাকে ক্ষমতায় বসাতে পশ্চিমাদের কাছে জোর লবিং চালাচ্ছে ভারত। যে কোনো মূল্যেই শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে ভারত। শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে যা করা লাগবে সবকিছুই করার জন্য প্রস্তুত আছে ভারত। বাংলাদেশে অন্য কোনো সরকার গঠিত হতে পারবে না বলে জানিয়ে দিয়েছে এক গোপন সূত্র। সেই সূত্রের বরাত দিয়ে জানা যায়, শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য উঠে পড়ে লেগেছে ভারত সরকার। তবে এই সূত্র কতটুকু সত্য তা এখনো জানা যায়নি। বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আগে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে শিথিলতা প্রদর্শন করার জন্য চাপ দিয়েছিল ভারত। ভারত জানিয়েছে, শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ হয়ে যাবে আফগানিস্তান, দেশ চলে যাবে ইসলামপন্থীদের হাতে। ওয়াশিংটনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের 1 বছর আগে থেকেই শেখ হাসিনার উপর থেকে চাপ প্রয়োগ বন্ধ করতে ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কাছে আর্জি জানিয়েছিল। বৃহস্পতিবার 15ই আগস্ট মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তো গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো বঙ্গবন্ধুর সৈনিকদের জন্য। আজকে বঙ্গবন্ধুর সৈনিকেরা আপনারা মাথায় রাখতে হবে যে বর্তমানে যে সিচুয়েশন হয়ে গেছে বাংলাদেশে, যে বঙ্গবন্ধু সৈনিকদের বা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিভিন্ন রকমের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, তাদের বাড়িঘর লুটপাট আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। এই অবস্থায় বঙ্গবন্ধু সৈনিক যারা আছেন এরা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, এরা দেউলিয়ার মতো হয়ে গেছেন। অনেকেই এলাকায় থাকতে পারছেন না, তাদের বিভিন্ন রকমের নিপীড়নের কারণে তারা তাদের এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তো এখন তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের ঘর বাড়ি ছেড়ে এখন তাদের অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। এই অবস্থায় তাদের এখন অর্থ সংকট চলতেছে, তারা মানবতার জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। তো আমি যারা বঙ্গবন্ধু সৈনিকদের মধ্যে যারা একটু বিত্তশালী আছেন বা অর্থবান, সবাই প্রতি আমার বিনীত হাত জোর করে বলতেছি, আপনারা প্লিজ আপনারা বঙ্গবন্ধু সৈনিকদের পাশে দাঁড়ান। যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে সহযোগিতা করুন, এবং যে সমস্ত হিন্দু ভাই বোনদের ঘরবাড়ি আগুন দেওয়া পোড়ানো হয়েছে, যাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করছে, তাদেরকেও আপনারা সহযোগিতা করবেন। এই অবস্থা চলতে দেওয়া যায় না। নেত্রী খুব শীঘ্রই ফিরবেন, আপনারা মনোবল ভাঙবেন না, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। আজকে বাংলাদেশের যে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার 12টা বাজায় দেওয়া হচ্ছে, এই অবস্থা বেশি দিন চলতে দেওয়া যাবে না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী আছেন, তিনি অচিরেই বাংলাদেশে আসবেন। তিনি যখন আসবেন তিনি বাংলার মাটি কেঁপে উঠবে, এই অবৈধ ডক্টর ইউনূসের গদি লড়ে যাবে। তিনি আসার সাথে সাথে এরা সবাই পালাতে বাধ্য হবে। আপনারা মনোবল হারাবেন না,
আজকে যারা নিপীড়িত হচ্ছেন, যাদেরকে ঘরবাড়ি জ্বালাচ্ছে, আপনারা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন। তাদের এই অবস্থায় ভেঙে পড়লে চলবে না। ৭১ আমরা যুদ্ধ করেছি, আমরা বিভিন্ন সময় বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে বড় বড় আন্দোলন সংগঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ দাবায় রাখতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ধুলাবালি না যে আমাদেরকে ফু দিয়ে উড়াই দিবে। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে হিমালয় পাহাড়, সাইক্লোন আসলো এক চুল আমাদেরকে সরাইতে পারবে না ইনশাআল্লাহ। আজকে যারা আজে বাজে কথা বলছেন, 1 মাস পর বা 2 মাস পর বা 6 মাস পর এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে। এরা সবাই দেশ ছেড়ে পালাবে। এই সমন্বয়ক যারা নেতা আছেন এবং ডক্টর ইউনূস এবং তাদের দোসর যারা আছেন, এদের সবার পাসপোর্ট রেডি আছে। এরা সবাই ভিসা লাগায় রাখছে, যে সমস্ত দেশের দালালি করতেছে এরা কিন্তু বাংলাদেশে বেশি দিন থাকবে না, এদের ভিসা রেডি আছে। আপনারা মনোবল ভাঙবেন না। মনে রাখবেন, আমরা যদি মরার জন্য, দেশের জন্য, দেশ বাঁচানোর জন্য আমরা যদি সবাই এক হয়ে প্রতিবাদ করি, আমাদেরকে মারতে পারবে না। কিন্তু আমরা যদি বাঁচার জন্য এদিক ওদিক ছুটাছুটি করি, আমরা সবাই মরে যেতে হবে। আমরা ন্যায়ের পক্ষে লড়ে যাব, সংগ্রাম করব ইনশাল্লাহ, দেশকে বাঁচানোর সংগ্রাম। সবাই একসাথে আবারও যুদ্ধ হবে ন্যায়ের পক্ষে, আবারও স্বাধীন হবে বাংলাদেশ রাজাকারদের বিরুদ্ধে। ইনশাল্লাহ আমরাই বিজয় অর্জন করব। জয় বাংলা।